আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম কিন্তু ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করেছি। এখানে সকালের নাস্তার জন্য আমি পরোটা ভেজে নিচ্ছি আর এটার সাথে ডিম ভেজে নিচ্ছি। গতকালকে মুগ ডাল রান্না করেছিলাম, ওটা রয়ে গেছে, সেটাই খাবো। আর আছে সাথে টক দই, টক মিষ্টি দই যেটা ওইটা, আর আছে মিষ্টি। তো আমরা সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি। কেউ মিষ্টি খায়নি, তো আমি ভাবলাম একটু খাই। একটা মিষ্টির অর্ধেক আমি কেটে নিয়ে খেয়ে নিচ্ছি। আসলে দইটা কিন্তু সকালবেলা খেলে অনেক বেশি উপকার, এজন্য আমি প্রায় দই খাই। আর এটা নাস্তাটা করার সাথে সাথে দেখেন এই যে বাইরে ব্যালকনিতে চলে আসছি, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমি চলে আসছি রান্না করার জন্য। আজকের রান্না একদম শর্টে করব। এখানে আছে ডাল, মুগ ডাল, একটু ঘন করে রান্না করছি আর ভাত বসিয়ে দিয়েছি। এখানে আছে পোমা মাছ। তো এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বিকেলে বাসায় মেহমান আসবে, আমার বোন আসবে, তো বিকেলে আবার রান্না করতে হবে, এজন্য খুব একটা বেশি কিছু রান্না করব না। তবে মাছগুলো একটু বেশি পরিমাণে নিয়েছি যেন রাতেও খাওয়া যায় এটার থেকে। মাছগুলো ভেজে আমি কিন্তু এখন পেঁয়াজ রসুন দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে রান্না করে নিব। যাই হোক, আজকের মাছটা কিন্তু আমি একটু ভিন্নভাবে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে রান্না করি। হলুদ, মরিচ, লবণ, তারপর আপনার জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি এখন এটাকে কষিয়ে নিচ্ছি। আমি এই নতুন বাসাতে আসার পর বোন আসেনি, তো সে আসবে, এজন্য তো রাতে আবার রান্না করব, তাই অল্প স্বল্প রান্না করছি। তো মশলাটা কষিয়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় করে কেটেছি। তো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর এই যে দেখেন, এখন কিন্তু এটা 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একদম ভেঙে ভেঙে ছোট ছোট করে দিচ্ছি। আর বলতে পারেন যে এগুলো তো আমি কেটেও ছোট করতে পারতাম, তাহলে কিন্তু এটার টেস্ট এখন আমি যেভাবে করছি সেভাবে আসতো না। এটা অনেক টেস্ট বেশি আসে, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। আর যেটা দিচ্ছি কি, এই যে পোয়া মাছের ভিতরে একটা সাদা অংশ থাকে, সেটা আমরা বলি এটাকে বালিশ, দুষ্টমি করে। যাই হোক, আমি জানি না এটা কি। আমার মেয়েটা খেতে ভীষণ পছন্দ করে। এই যে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এখন দেখেন এত রোদ উঠেছে, এই যে কলা পাতার উপরে রোদগুলো পড়েছে, কি সুন্দর মিষ্টি রোদ। এই যে আমার গাছগুলো বাতাসে নড়ছে, মিষ্টি রোদ আছে, খুবই ভাল লাগছে দেখতে। আর এই যে বাহিরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে ইতিমধ্যে কিন্তু আমার বাসার মেহমান চলে আসছে। তো আমার ছোট্ট বুড়ি এসেই ঘুমিয়ে গিয়েছে। আমি চলে আসছি এখানে সন্ধ্যার নাস্তাটা তৈরি করার জন্য। সবাই মিলে যে খাবো। তো এদিকে বুড়ি দেখেন ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে। সে এখন আর কারো কাছে থাকবে না, শুধু আমার কাছে থাকবে। তাকে কোলে নিয়ে তারপর আমার এই কাজগুলো করতে হবে। কোনোভাবে তাকে নামানো যাবে না। যাই হোক, কোলে নিয়ে এগুলো ভেজে নিয়ে চলে আসলাম। তো বললাম কি, মা তুমি একটু এখানে বসো। এই যে দেখেন ডাইনিংয়ের উপরে বসিয়ে দিয়েছি। ওরে কান্না, কে দেখে। কেক নিয়ে একটু কামড় দিয়ে ফ্রুটসগুলো খেয়ে আবার রেখে দিচ্ছে। হ্যাঁ, আবার একটা নিয়ে নিচ্ছে, সেটার থেকে একটু ফ্রুটস খাচ্ছে, আবার রেখে দিচ্ছে। এভাবে করে, তো এভাবে করেই সবাই মিলে একটু একটু করে খেয়ে নিচ্ছি। এই যে চা, তো নাস্তা খাওয়া শেষ করে আমি এসেছি চা ছেঁকে নিতে। তো আমার ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।